আজ এই নাম বৃন্দাবন মাঝে সকল ভক্তের আশীর্বাদ মাথায় লয়ে আমার গুরুদেব কীর্তন জগতের স্বনামধন্য কীর্তনী মাননীয় শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের আশীর্বাদ মাথায় লয়ে যে সমস্ত সাধু গুরু বৈষ্ণব আজকে ভগবানের অপ্রাকৃত লীলারস শ্রবণ করতে এসেছেন, সকলের চরণে রইল আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজ এই নাম বৃন্দাবন মাঝে আমাদের আস্বাদনের বিষয় শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। তাহলে প্রথমে জানতে হবে যে মান কাকে বলে। ও মা, প্রিয়জনের প্রতি যে রাগ, যে অভিমান, যে অনুরাগ, তাহাই হলো মান। এই মান হলো দুই প্রকার। একটু সহজ করে বলি, প্রিয়জনের প্রতি ক্ষোভ, অভিমান, অনুরাগ জিনিসটা কি? ধরুন কোন স্বামী বাজারে যাচ্ছে, যাওয়ার সময় তার স্ত্রী তাকে কোনো একটি জিনিস আনতে অনুরোধ করলেন। কাজের চাপে স্বামী হয়তো তার সেই অনুরোধের দ্রব্যটি আনতে কোনো কারণে ভুলে গেলেন। এর ফলে ওর স্ত্রীর মনে যে মানের উদয়, যে অভিমানের উদয়, যে অনুরাগের উদয়, সেটাই হলো মান। এখানে মান হলো আজকে ভগবানের প্রতি ভক্তির মান। এই মান প্রধানত দুই প্রকার। একটা হলো সহেতু মান, আর একটা হলো নিহেতু মান। হেতু মানে কি? হেতু মানে কারণ, মানে একটি মানের কারণ রয়েছে আর একটি মানের কোনো কারণেই নাই, বিনা কারণে মান যাকে বলে। আবার মানের নায়িকা হলো 8 ধরনের: বিপ্রলব্ধা, অভিসারিকা, খণ্ডিতা, উৎখণ্ডিতা, কলহন্তরিতা, স্বাধীন ভর্তিকা, প্রসিদ্ধ ভর্তিকা এবং বাসক সজ্জা। তাই 8 ধরনের মানের নায়িকা অনুসারে কীর্তনিয়ারা 8 ধরনের মান গান পরিবেশন করে থাকেন। তার মধ্যে আজকে আমরা যে মান গানটি আস্বাদন করব তা হলো শ্রীমতী রাধারানীর বাসক সজ্জা মান। ও মা, ছোট্ট করে জেনে নি, মান কে করেছিলেন গো? মান কে করেছিলেন? শ্রীমতী রাধারানী, তাই তো? কার প্রতি করেছিলেন? গোবিন্দের প্রতি। কেন করেছিলেন? গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিলেন, ওগো রাধে, আমি তোমার কুঞ্জে গিয়ে, তোমার কিশোর কুঞ্জে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু রাধারানী কথা দিও গোবিন্দের, আজকে গোবিন্দ কথা দিও রাধারানীর সেই কুঞ্জে আসতে পারেন। এর ফলে ওই রাধারানীর মনে ভগবানকে পাওয়ার যে বাসনা যেটা ছিল, সেটাই হলো বাসক সজ্জা মান। তা চলুন আমরা ছোট্ট করে গানের মাধ্যমে জানেন এই মান হলো কি করে। একদিন শ্রীমতী রাধারানী তার অষ্টসখীদেরকে সঙ্গে লয়ে আজকে চলে যাচ্ছে কোথায়? যমুনায় স্নান করতে। পদকর্তা আমার কলম দিচ্ছে, রায় যমুনা স্নানে চলে, মোদের বিনোদিনীরা। যমুনা স্নানে চলে, বিনোদিনীরা। ওগো যমুনা স্নানে চলে, বিনোদিনীরা চলে যা। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। বিনোদিনী অষ্ট সখীর শিরোমণি রাতে, যমুনা স্নানে চলে যায়, যাই কত না গৌরব কোমরে। যমুনা স্নানে চলেন বিনোদিনী রায়। আজ অষ্টসখী তার সনে পিছু পিছু ধায়, অষ্টসখী তার সনে পিছু পিছু ধায়, অষ্টসখী তার সনে পিছু পিছু ধায়, অষ্টসখী তার সনে পিছু পিছু ধায়। ললিতা যায়, বিশাখা যায়, আই সুচিত্রা। ললিতা যায়, বিশাখা যায়, ওগো যায় সুচিত্রা। ললিতা যায়,
বিশাখা যায় যায় সুচিত্রা ওগো ললিতা যায় বিশাখা যায় আজ যায় সুচিত্রা ললিতা যায় বিশাখা যায় যায় সুচিত্রা আবার সবার মাঝে চলেন মোদের বিনোদিনী রাধা সবার মাঝে চলে মোদের বিনোদিনী রাধা আজ সবার মাঝে চলেন মোদের বিনোদিনী রাধা ওগো সবার মাঝে চলে মোদের বিনোদিনী রাধা আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আজ রাই চলে যমুনার জলে আনন্দ আর ধরে না আজ রাই চলে যমুনার জলে আনন্দ আর ধরে না একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 আনন্দ আর ধরে না ও মা আজ শ্রীমতী রাধারানী তার অষ্টসখীদেরকে সঙ্গে লয়ে যমুনা স্নানে যাচ্ছে সকালে আর অপরদিকে হয়েছে কি আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার সকালবেলা তার দ্বাদশ সখাদের সঙ্গে লয়ে চলে যাচ্ছেন সেই তপন্ত নয়া শ্রী যমুনার কুলে সেখানেও পদকর্তা কলম দিচ্ছেন তাদের যাওয়ার ভাবটি কেমন ওগো প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কুলে প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কুলে প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কুলে ওগো প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কুলে ওমা প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনা কুলে সকালবেলায় রসিক নাগর গোবিন্দ আমার সকাদেরকে সঙ্গে নিয়ে যমুনায় যাচ্ছে আর গিয়ে পরে কি দেখছে সেখানে রয়েছে রাধারানী তার সখীদেরকে তাই আজকে করেছে কি আবার শিরে হাতে দিয়া আবার শিরে হাত দিয়া কেশব পরশিয়া হাতে দিয়া কেশব পরশিয়া শিরে হাত দিয়া কেশব পরশিয়া শিরে হাতে দিয়া কেশব পরশিয়া সংকেত করিল ছলে গো সংকেত করিল ছলে আজ শিরে হাত দিয়া কেশব পরশিয়া সংকেত করিল ছলে সংকেত করিল ছলে যেই না যমুনায় গিয়েছে রাধারানীকে দেখতে পেয়েছে সখীদের সঙ্গে রয়েছে আর এদিকে গোবিন্দ তার সখারা রয়েছে বলাই দাদা রয়েছে আজকে মনের কথাটা প্রকাশ করবে কি করে তাই কেশ স্পর্শ করে ইঙ্গিত করলেন কি ইঙ্গিত করলেন মিলন হবে রায় মিলন হবে রায় মিলন হবে রায় মিলন হবে রায় আমি যাব তোমার কুঞ্জে যাব মিলন হবে রায় আমি যাব যাব তোমার কুঞ্জে যাব মিলন হবে রায় যেই না আজকে কেশ স্পর্শ করিয়া ইঙ্গিত করলেন ইশারা করলেন আর রাধারানী চতুরের শিরোমণি ইঙ্গিতের অর্থ বুঝে গেছে আজ আমার বধূ কি বললো আমার কেশ স্পর্শ করেছে মানে কেশর কুঞ্জ আজকে সখীদেরকে বলছে সখী তোরা জানিস আজকে না আজকে আমার কুঞ্জে আমার প্রাণবধূ আসবে তাই একটা কাজ কর বেশ সুন্দর ভাবে একটা কুঞ্জ রচনা কর আর সেই কুঞ্জের মধ্যে একটা বেশ ভালো করে সজ্জাও রচনা করিস আর দেখিস সেই সজ্জাটা এমন ভাবে রচনা করিস যাতে আমাদের গোবিন্দের কোমল অঙ্গে কোনরূপ আঘাত না লাগে তাই আজকে সখীদেরকে ডেকে ডেকে বলছি তোরা আই সজনে মোরা বধূর তরে কুঞ্জ সাজা তোরা তোরা আই সজনে বধূর তরে কুঞ্জ সাজা তোরায়া আই সজনে বধূর তরে কুঞ্জ সাজা তোরা তোরা আই সজনে বধূর তরে কুঞ্জ সাজা সেই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রিয়
শ্যামরা কুঞ্জ আয় না তোরা ওগো সজনী কুঞ্জ মাঝে দেখিবি যদি প্রিয় শ্যামলা কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রিয় শ্যামরা তোরায়া আই সজনে মধুর করে কুঞ্জ সাজায় তোরায়া আই সজনে মধুর করে কুঞ্জ সাজায় রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম চয়ন করে মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে ওগো মল্লিকা মালতী আর গাছি জুতি সাজাইনো থরে থরে ওই মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইনো থরে থরে আহা ফুলেরও চোয়ারি ফুলেরও কেওয়ারি ফুলেতে ছাইল ঘর ফুলেরও তেওয়ারি ফুলেরও কেওয়ারি ফুলেতে বাঁধিল আবার ফুলেরও বালিশ আলিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ ও ফুলেরও বালিশ আলিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে ওগো ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে আজ যাই রে শোভার বালাই যাই রে শোভার বালাই যাই আজ যাই শোভার বালাই যাই যাই শোভার বালাই যাই ওই মধুরনী কুঞ্জ মনে যাই শোভার বালাই যাই ওই মধুরনী কুঞ্জ মনে যাই শোভার বালাই যাই রে আজ রাধারানীর কথা মতো সকল সখীরা মিলে সুন্দর করে কুঞ্জ রচনা করলেন, সুন্দর করে সজ্জাও রচনা করলেন। কিন্তু মাগো হলো কি, এবার রাধারানী সেই কুঞ্জের মধ্যে সজ্জায় বসে বসে আজকে অধীর আগ্রহে গোবিন্দের আশা পথে চেয়ে বসে আছে। কিন্তু হলো কি, রাত্রি এক প্রহর দ্বিপ্রহর করে রজনী অতিবাহিত হতে চলল, কিন্তু গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে এলেন না। তখন রাধারানী আমার সখীদেরকে ডেকে ডেকে বলছে, বলে সখী রে, ওরে আমার ললিতা, তোরা তো জানিস আমি বধূ বিনে এক মুহূর্ত রইতে নারী। আমারে বধূ বিনে আমার নয়নে নিদ আসে না, আমারে বধূ বিনে আমার আহারে রুচি থাকে না। আমার বন্ধু যে আমায় কথা দিল ওগো রাধে, আমি কেশরকুঞ্জে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব।
কিন্তু সখী রে, রাত্রি অতিবাহিত হতে চলল, আমার বধূ আমার কুঞ্জে এলো না। তাই আজকে রাধারানীর ভাবটি কেমন? বলে সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। ওরে ললিতা ওরে আমার প্রাণ সখী, আমারে বধূ কেন আমার কুঞ্জে এলো না রে? ওরে ললিতা আ আ আ আ আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আবার তাম্বুল সাজানো দীপ জারিনো, তাম্বুল সাজানো দীপ জারিনো, তাম্বুল সাজানো দীপ জারিনো, তাম্বুল সাজানো দীপ জারিনো। আজ মন্দির হইল আলা, মন্দির হইল আলা। তাম্বুল সাজানো দীপ জারিনো মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমার বধূ কেন এলো না রে? আমার বধূ কেন এলো না রে? আমার বধূ কেন এলো না রে? আমার গাথা মালা, গাথা মালা, আমার গাথা মালা শুকায়ে গেল, প্রাণ বধূ কেন এলো না রে? আমার গাথা মালা শুকায়ে গেল, প্রাণ বধূ কেন এলো না রে? আমার মনের আশা মনে রইল, বধূ কেন এলো না রে? আমার মনের আশা মনে রইল, বধূ কেন এলো না রে? মনের আশা মনে রইল, বধূ কেন এলো না রে? আমার মনে আশা মনেই রইল, বধূ কেন এলো না রে? আজ গাথা মালা শুকায়ে গেল, প্রাণ বধূ কেন এলো না রে? কথা মালা শুকাইয়ে গেল, বধূ কেন এলো না রে? কথা মালা শুকাইয়ে গেল, প্রাণ বধূ কেন এলো না রে? কথা মালা শুকাইয়ে গেল, বধূ কেন এলো না রে? একবার হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু তোলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, বধূ কেন এলো না রে? আজকে রাধারানী সখীদেরকে বলছে, সখী রে দেখ, আমার প্রাণ বধূ আমায় কথা দিয়ে আমার কুঞ্জে এলো না। তোরা তো সকলে জানিস আমি কেমন ঘরে বাস করি। ও মা, রাধারানীর ঘরে কে আছে গো? কে কে থাকে? রাধারানীর
ননদী আর শাশুড়ি, তাই তো? ননদী রয়েছে না? রাধারানীর ননদী আছে গো, ননদী আছে গো, ননদী আছে গো, নদী আছে গো। ও মা, একটা নদী পার হওয়াই খুব কঠিন ব্যাপার। আর আজকে রাধারানীর ঘরে 9টা নদীর সমান ননদী আছে। সেই ননদীর নাম কি? কুটিলা ঘোষ, তাই তো? রাধারানীর ননদী আছে গো, নদী আছে গো, ও গো একটা নয় ননদী, নদী আছে গো, না না এক নয় ননদী, নদী আছে গো। ও মা, একটা নদী পার হওয়াই খুব কঠিন ব্যাপার। আর আজকে রাধারানীর ঘরে 9টা নদীর সমান ননদী আছে। আর কে আছে? আরেকজন কে? রাধারানীর শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো। কথার ভাব লক্ষ্য করবেন, কি বলছে জানেন? শাশুড়ি, শ্বাস উড়ি, শ্বাস উড়ি মানে যাকে দেখলে ভয়ে শ্বাস উড়ে যায়। রাধারানীর শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, শাশুড়ি আছে গো, যাকে দেখলে শ্বাস উড়ে যায়, শাশুড়ি আছে গো, যারে দেখলে শ্বাস উড়ে যায়। শাশুড়ি আছে গো। সেই শাশুড়ির নাম জটিলা ঘোষ। তার রাধারানী বলছে, সখী আমি সেই শাশুড়ি ননদের ঘরে বাস করে আমি কি করেছিলাম জানিস? সেই ঘরে বাস করে কৃষ্ণ প্রেম তো দূরের কথা, কৃষ্ণের নাম করলেও আমায় কত গঞ্জনা সহ্য করতে হয়। তবু সখীরে আমি কি করেছিলাম জানিস? আমি শাশুড়ি ননদে বঞ্চনা করি আইনু গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করি আইন গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করি আইনু গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করি আইন গহন বনে। আবার বড় সাধ মনে এ রূপ যৌবনে, বড় সাধে মনে এ রূপ যৌবনে, বড় সাধ মনে এ রূপ যৌবনে। সাধে মনে এ রূপ যৌবনে। আমি বিলব বধুর সনে, মিলিব বধুর সনে। ও গো বড় সাধ মনে এ রূপ যৌবনে। আমি মিলিব বধুর সনে, মিলিব বধুর সনে। আমি পথ পানে চাহি কতবার রহিব, কত প্রবোধিব মনে। আমি পথ পানে যে কতবার রহিব, কত প্রবোধিব মনে। আমি পথ পানে চাহি কতবার রহিব, কত প্রবোধিব মনে। কত পানে চেয়ে কতবার রহিব, কত পানে চেয়ে রহিব। আবার রাস শিরোমণি আসিবে এখনি, রাস শিরোমণি আসিবে এখনি। ও গো রাস শিরোমণি আসিবে এখনি। রাস শিরোমণি আসিবে এখনি। দ্বিজ চণ্ডী দাস ভনে, দ্বিজ চণ্ডী দাস ভনে। ও গো রাস শিরোমণি আসিবে এখনি। দ্বিজ চণ্ডী দাস ভনে, দ্বিজ চণ্ডী দাস ভনে। আজকে রাধারানী যখন অপেক্ষা করে করে দেখলেন সেই কুঞ্জের মনে বসে বসে, আজকে গোবিন্দ তার কুঞ্জে এলেন না, রজনী অতিবাহিত হতে চলল, তখন রাধারানী মান করে বসে রইলেন। রাধারানীর তো মান হলো গো। এবার আমরা একটু গোবিন্দের দিকে যাই। গোবিন্দ কিন্তু রাধারানীর কুঞ্জেই আসছিলেন, কিন্তু রাধারানীর কুঞ্জে আসতে গেলে মাঝখানে আরো একটি ভক্তির কুঞ্জ পড়ে।
সেই ভক্তটাকে সে হলো চন্দ্রাবলী, মানে রাধারানীর খুড়তো বোন। বৃষভানু রাজভানু দু ভাই। বৃষভানু নন্দিনী হচ্ছে রাধারানী, আর সুভানু তার হচ্ছে চন্দ্রাবলী। আজকে মাঝখানে পড়ে চন্দ্রাবলী, তাহলে চন্দ্রাবলীকে শাস্ত্রে প্রমাণ রয়েছে। গঙ্গা সরিধরা রাধা শপত ব্রজ মণ্ডলে, গঙ্গা সরিধরা রাধা শপত ব্রজ মণ্ডলে, অর্থাৎ সকল নদী শ্রেষ্ঠ নদী সুরধনী গঙ্গা রাধিকার অভিশাপে চন্দ্রাবলী গোপী নামে এই মত্তকুলে জন্মগ্রহণ করেছে। ও মা, আমাদের তো বিভিন্ন শাস্ত্র, নানা শাস্ত্রের নানা মত। পুরাণে আবার অন্য কথা বলে। পুরাণে আছে এই চন্দ্রাবলী আসলে ছিল স্বর্ণসীতা। যেদিন প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন সীতা দেবী তার কাছে ছিলেন না, তিনি ছিলেন বাল্মীকি মুনির আশ্রমে। তাই সেদিন যজ্ঞের প্রয়োজনে প্রভু রামচন্দ্র কি করেছিলেন জানেন? একটা সোনার সীতা নির্মাণ করে সেই স্বর্ণ সীতাকে বামে লয়ে ওই যজ্ঞের পূর্ণাহুতি দিয়েছিলেন। তা সেদিন সেই যজ্ঞ চলাকালীন ওই স্বর্ণ সীতা প্রভু রামচন্দ্রকে কথা দিয়েছিলেন, প্রভু গো, সীতার মতো আমার মনোবাসনা কি কোনোদিন পূর্ণ হবে না? সেদিন প্রভু রামচন্দ্র কথা দিয়েছিলেন, শোনো স্বর্ণ সীতা, আগত দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি চন্দ্রাবলী গোপী নামে মর্তকুলে জন্ম লবে। আর যেদিন আমি রাধারানীর কুঞ্জে রাধারানীর মান ভাঙানোর জন্য যাব, সর্বাগ্রে তোমার কুঞ্জে প্রবেশ করে তোমার মনোবাসনা পূর্ণ করে তারপর আমি রাধারানীর কুঞ্জে যাব। পূর্ব প্রতিশ্রুত কথা, ভগবান আগেই কথা দিয়ে রেখেছে, আজকে সেটা হয়তো ভুলে গেছে। তাই আজকে হয়েছে কি, যেই না আজকে গোবিন্দ আমার পেরিয়ে যাবে, গোবিন্দের চরণে কি থাকে মা? ও মা, নূপুর, তাই তো? যেই না আজকে যেতে যাবে আর নূপুরের ধ্বনি হতে শুরু করেছে। ভগবান মনে মনে ভাবছে, না এইভাবে যদি আমার নূপুরের ধ্বনি হয় তাহলে তো চন্দ্রাবলী জানতে পেরে যাবে, কিন্তু কথা যে দেওয়া আছে আগে সেটা মনে নেই। তাই আজকে কি করেছে, যাতে ওই নূপুরের ধ্বনি শুনতে না পায়, ওই ধ্বনি নূপুরগুলোকে খুলে বুকের মাঝে নিয়েছে। আর যেই না বুকের মাঝে নিয়েছে, আর আজকে নূপুরগুলি কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশয়দা আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হে গোবিন্দ রাখো চরণে, মোদের চরণে ছাড়া করো না গো, নানা চরণ ছাড়া করো না গো, মোদের চরণ, মোদের চরণ ছাড়া করো না গো, মোদের চরণ ছাড়া করো না গো, আমরা ওই চরণে শরণ নিয়েছি, চরণ ছাড়া
করোনা গো আমরা ওই চার